নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের নরম তুলতুলে মালপোয়া রেসিপি। দুর্দান্ত খেতে হয়। এই গরমের সিজনে পাকা আম দিয়ে একবার এই মালপোয়া বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে তৈরি করলাম পাকা আমের মালপোয়া। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আমি রান্নায় ফিরে এসেছি বন্ধুরা। দুটো আম আমি নিয়েছি মালপোয়া বানাবার জন্য। আম দুটো কিন্তু একদমই গাছের আম, দেখো কত সুন্দর পাকা। আম দুটোকে আমি এখন পেছনের অংশটা কেটে নিয়েছি এবং মাঝখানের অংশটা মানে আটিটা বাদ দিয়ে বাকি দুটো অংশ থেকে ঠিক এরকম কায়দায় আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর খেতে লাগে এবং এতটাই নরম তুলতুলে হয়, খেতে ভীষণ মজার লাগে পাকা আমের মালপোয়া। আমগুলোকে একটা বাটির মধ্যে আমি ঠিক এই রকমভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নেব এবং মিক্সার জারের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। দুটো আম আমার কাটা হয়ে গেছে। মিক্সার জারের মধ্যে দুটো আম ভালো মতো নিয়ে নিলাম। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। অল্প উপকরণ দিয়েই এই মালপোয়া আমি বানিয়েছি। একটা বাটির মধ্যে আমটাকে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে সুজি। 1 কাপ আমি ময়দা দেব। যেহেতু এটা আমার হাফ কাপের মেজারিং কাপ, তাই দুবার আমাকে ময়দা দিতে হলো, মানে টোটাল 1 কাপ। চিনির গুঁড়ো দেব হাফ কাপ। বন্ধুরা, ঘরে থাকা চিনি কিন্তু তোমরা মিক্সারে দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিতে পারো, পাউডার হয়ে যাবে। ওটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি মিশ্রণটি গলে যাবে। চিনির দানা কিন্তু মিশতে একটু সময় লাগে, তাই কিন্তু তোমরা পাউডার করে এটা দিতে পারো। ভালো মতো এখন সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো একটা মেজারিং কাপ অথবা বাটি ব্যবহার করবে, তাহলে খুব ভালো হবে। সেই কাপের মাপ অনুসারে 1 কাপ ময়দা আর সুজি আর চিনিটা হাফ কাপ করে দেবে। আম যেহেতু এমনি মিষ্টি, তাই চিনির পরিমাণটা আমি হাফ কাপ দিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। এখন এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো। গোবিন্দভোগ চালটাকে মিক্সার জারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। চাইলে তোমরা রেডিমেড চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালের পেস্টটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় বা সুন্দরও লাগে। দেখো, চালের গুঁড়োটা কিন্তু দিয়ে আমি ভালো মতো মিশ্রণটি মেখে নিচ্ছি। আর মাথায় রাখতে হবে চালের গুঁড়োর পরিমাণটা যেন বেশি না হয়, ঠিক 2 টেবিল স্পুন, মানে 2 চামচ যেটা আমরা বলে থাকি, সেই চামচের মাপ অনুসারে 2 চামচই দেবে, বেশি দেবে না, তাহলে মালপোয়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমার কিন্তু মিশ্রণটি পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখন মিশ্রণটির মধ্যে আমি একটু কেশরি ফুড কালার মিশিয়েছি, খুব সামান্য পিঞ্চ অফ কেশরি ফুড কালার, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এটা দিলে রঙটা কিন্তু একটু আমের মতোই আসবে, তাই আমি মিশ্রণে কালারটি মিশিয়েছি। আর এখন কিন্তু মিশ্রণটির মধ্যে আমি একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। তোমরা কিন্তু দুধও ব্যবহার করতে পারো। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। আজকে শিরাটি একটা দুতার বানাবো না, একটু পাতলা শিরা বানাবো, যেহেতু মালপোয়াগুলো শিরার মধ্যে আমি ডুবিয়ে নেব। একটুখানি ফুড কালার ব্যবহার করলাম, খুব অল্প, কালারটা একটু সুন্দর আসলো। এখন এখানে 1 ঢাকনা রোজ ওয়াটার দিলাম, সেন্ট একটু সুন্দর আসবে তার জন্য। আর দেখো বন্ধুরা, একটু চিটচিট মতো করছে, আমি কিন্তু তখনই এটা নামিয়ে নেব। আমার চিনিগুলো গলে গেছে আর একটু চিটচিট মতো হয়েছে, তার জন্যই শিরাটা কিন্তু আমি নামিয়ে ফেললাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে 1 হাতা করে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এই কায়দায় মালপোয়াগুলো একবার বানিয়ে দেখো বন্ধুরা, বেলুনের মতো ফুলবে এবং রসে চোবানোর পর কিন্তু ফুলে ফেপে ডবল হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে, নরম তুলতুলে রসালো মালপোয়া খেতে আমের সিজনে কিন্তু খুব ভালো লাগে। মালপোয়া আমরা যখন তখন বানাতেই পারি, কিন্তু গরমের এই আমের সিজনে আমের মালপোয়া একবার খেয়ে দেখো। যারা আগে খেয়েওনি কোনো দিন, তারা একবার বানিয়ে দেখো, আর যারা খেয়েছো তারা একবার এই কায়দায় বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। রসে চোবানোর পর গরম মালপোয়াগুলো যখন পরিবেশন করছি বন্ধুরা, বাড়ির সকলেই কিন্তু একটার জায়গায় 2-3টে করে খেয়ে নিয়েছে। এতটাই টেস্টি হয়েছে এই আমের মালপোয়া এবং খেতেও অসাধারণ।
রসে চোবানোর পর কতটা ফুলে ফেঁপে যাচ্ছে দেখো বন্ধুরা, আর কতটা পরিমাণে রস ঢুকছে মালপোয়াগুলোর মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো। এই কায়দায় সব কটা মালপোয়া আমি ভেজে নিয়েছি এবং রসে ডুবিয়ে কিন্তু আমি পরিবেশন করছি। আজকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং রেসিপিটা ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো একটা কথাই বলবো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি এবং তোমাদের সামনে যেন নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সামনে চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। এই কায়দায় সকলকে একবার এই মালপোয়া খাইয়ে দেখো বন্ধুরা, সকলেই কিন্তু তোমাদের প্রশংসা করবে। প্রত্যেকটা মালপোয়া আমি ঠিক একই রকমভাবে করে নিলাম। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা।